রশিদ ভাই 1000 টাকা। বাইরে যারা আছেন, হ্যাঁ আপনারা কিন্তু আমাদের চেয়ে অনেক মর্যাদা, অনেক সম্মান। বাইরে যারা আপনারা ডাইরেক্ট সুবিধা তাপ পাচ্ছেন আর ঘাম মুখতেছেন, এটা কাজে লাগবে একদিন। আরে কয় কি এই বাহিনীর ভাইরা, আপনাদের জন্য সুসংবাদ আছে। এই যে আপনাদের কষ্টের খবর আল্লাহ শুনছে, তো ভিতরে একজন দিলেন 10,000 টাকা। নারায়ণ তাকবীর। আমাদের কোন ভাই 10,000 টাকা। হাত ছাড়া মেরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আপনার নাতি জাহিদ 5,000, এদিকে এখন ঘোষণা দিলেন। জি দেখছেন। বাবু ভাই 5,000 টাকা। সাইফুল ভাই 1,000। মাহবুব আমার নামে নাম 1,000 নাকি? জি। ওই ভাই কত? রফিক ভাই 1,000। আপনি 2,000। কি নাম? সাইফুল ভাই। আর কে আছেন? 1,000 টাকা এখন নাই, আগামী জুমায় নিয়ে আসবেন। লুৎফর ভাই 2,000 টাকা। মজিবর ভাই। জি আলহামদুলিল্লাহ। বিরচল হলে আমাকে বলে দিবেন, আমরা 4 রাকাত সুন্নাত পড়েই খুতবা শুরু করে দেব। এরপর আর কি আছে? জামাল ভাই কত? 1,000 টাকা। এই তো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেলিম ভাই 2,000। হাসান আলী 1,000। তারপরে আর কে? সরোয়ার ভাই 2,000 টাকা। হ্যাঁ রাজু ভাই 500 টাকা। বরকত আলী 2,000। হ্যাঁ কি নাম? সোনামণি বোরহান। বাজার কমিটির সেক্রেটারি চেয়ারম্যান আমি না দেখলে আমার ভাত হজম হবে না। এই সেক্রেটারি মহোদয়, মসজিদ তোমাদের, মসজিদ খেয়াল রাখবা ভালো করে, যখন যা লাগে দিতে থাকবা। আলহামদুলিল্লাহ, আজকে যেখানে জুমা মসজিদ উদ্বোধন করতে আসলাম, নামাজ শেষে খাবারের আয়োজন। পিঠা, ওইদিকে গোস্ত, দেশি মুরগি, আবার ফার্মের মুরগি, গুঁড়া মাছ, চিংড়ি রান্না, এদিকে টিন্ডা দিয়ে এদিকে চিংড়ি রান্না, এদিকে মিষ্টি, পায়েস, আবার মজুদ। যিনি আমাকে এনেছেন ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের সেই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আরেস মাস্টার নামে খ্যাত। আমি হুজুরের ওয়াজে আসক্তে অনেকদিন সবসময় ওয়াজ শুনি। আমার চিন্তা ভাবনা ছিল যে হুজুর আমি এই এলাকায় আনবো, এনারে আমি এই এলাকায় আনতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর পাশে আছেন যার বাড়িতে এত চমৎকার মেহমানদারি, মসজিদের জন্য সবসময় খাটতেই থাকে একজন মহৎ মানুষ। আসসালামু আলাইকুম। আমরা এখানে যে মসজিদ করছি হুজুর আমরা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। নতুন মসজিদ আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের এই হুজুর, আমরা খুব আনন্দিত হয়েছি। ইয়াং জেনারেশনের মধ্যে এদিকে আসো, জাহিদুল আলম। আজকে আমাদের সাগারসর চৌরাস্তা জামে মসজিদের শুভ উদ্বোধন হলো। আমরা এখানে আমাদের সম্মানিত হুজুরকে নিয়ে আসছিলাম, খঞ্জবর মাহবুবুল হক। তো ওনাকে আমরা পেয়ে এলাকাবাসী থেকে সবাই আমরা খুবই আনন্দিত। উনি আমাদের মসজিদটা আজকে উদ্বোধন করছেন এবং খুব সুন্দর ওয়াজ করেছেন। ঢাকার অদূরেই সে গাজীপুর জেলাধীন, কালিয়াকৈর থানাধীন, সাকারসর চৌরাস্তা বাজার নবনির্মিত মসজিদ। কত বড় মেহমানদারি, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বিভিন্ন আইটেম খাবার। এত সুন্দর মেহমানদারি আমি গ্রহণ করেছি। আমার জন্য এত কিছু যারা করেছেন তাদের মনের হৃদয়ের কন্দরে, মনের মণিকুঠায় আমি কতটুকু স্থান দখল করতে পেরেছি আজকে ওয়াজে নসিহতে জুমার খুতবার এই উদ্বোধনীতে। তার মধ্যে অন্যতম মসজিদের জন্য খুবই পরিশ্রম আমার নিজের চোখে দেখেছি। এই এলাকার বিশিষ্টজন জনাব ভাই মোহাম্মদ আবুল হাসেম সাহেব, সম্মানিত উপস্থিতি, কি আমাদের সম্মানিত খতিব বক্তা জনাব খন্দকার মাহবুবুল হক, উনিকে
আমরা দীর্ঘ 6টি বছর যাবৎ আনার চেষ্টা করিতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। আমরা 6টা বছর যাবৎ শাকাশ্বর চৌরাস্তায়, এমনকি শাকাশ্বর বাজার সংলগ্ন একটা মসজিদ করার জন্য পুরোদমে চেষ্টা চালিয়ে আজকে আমরা সফল হয়েছি। মসজিদটি আজকে মাহবুবুল হক হুজুরকে দিয়া শুভ উদ্বোধন করালাম। আমাদের মনে একটা আত্মতৃপ্তি ছিল যে ওনাকে দিয়ে আমরা শুভ উদ্বোধন করাবো। এমনকি আমাদের মনে আত্মতৃপ্তি, এমনকি এই দেশের জনসাধারণকে উনি ইসলামিক ধারাবাহিকতায় সবার মনে তৃপ্তি যোগাবে। আমরা আন্তরিকভাবে ধন্য যে উনি আমাদের এই শাকাশ্বর চৌরাস্তা জামে মসজিদটি শুভ উদ্বোধন করলেন। এই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। উনি যখন কিনা আমাদের মেম্বারে বসে বক্তব্য রাখছিলেন এই মহরমের ঘটনা, মা ফাতেমার সন্তান, সে সন্তান মৃত্যুবরণ করবে, সে নিজেও জেনে ঝাড়ু দিয়া ওই ময়লা পরিষ্কার করছে, এখানে আমার ছেলেটা শহীদ হবে। কত বড় বারাক্রান্ত হৃদয়ে যে উনি এই বক্তব্যটা আমাদের এখানে রাখছেন এই মহরমের চাঁদে, আজকে এই শুভ উদ্বোধনে। আমি তার বক্তব্য শুনে আমার বুকে ধরে রাখতে পারিনি, আমি কান্নায় ভেঙে পড়ছিলাম। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। উনি যেন এই শ্রুতিমধুর ভাষায় আরও মানুষকে দিনের পথে আনতে পারে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, মানুষের দোয়া, ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজামন্দি হাসিলের মধ্য দিয়ে কেটে যাক আমাদের বাকি জীবন। সব যেন হয় লিল্লাহিয়াতের সাথে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই চমৎকার শানদার ভিআইপি মেহমানদারে যেন দুনিয়ায় শেষ না হয়, দিনের বদৌলত হিসাবে যেন আখিরাতে আল্লাহ মৌলিক অংশগুলো আমাদের জন্য রেখে দেয়, এই কামনাই করছি। আমি খন্দকার মাহবুবুল হক। আমি যদি কখনো আসি আবার, তখন কেউ যদি আমার সাথে আসতে চান, মেহমান হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। সকলের জন্য শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।